কদিন আগে পল্লবী আমাকে একটা কথা বলেছিল ঘোড়াও খাটে গাধাও খাটে। ঘোড়ার খাটনি কিন্তু সবার চোখে পড়ে, কারণ ঘোড়া কম কম খাটেও সারাদিন খাটে না, আর গাধা যেহেতু সারাদিন খাটে তাই গাধার খাটনি কিন্তু কারুর চোখে পড়ে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু সবাই ভীষণ ভালো আছি। আজকে সকালে আমাদের জলখাবারে রয়েছে আলুর তরকারি, আর তার সঙ্গে রয়েছে রুটিগুলো আমি ধুয়ে রেখেছি, ধুয়েই খাই আমরা, কারণ ধুয়ে খেলে পরে গ্যাস অম্বল কোনোটাই হয় না। বর সকালে বলেছিল ডিউটিতে যাবে, তারপরে শুনেছে বন্ধ, তার জন্য আর যায়নি। প্রতিদিন আমি আর পল্লবী তোমাদের সঙ্গে আমাদের পাগলামোটা শেয়ার করি। আজকে ভাবলাম কিছু কাজ করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তার আগে বলো, পল্লবীর পাগলামো তোমাদের কাছে কেমন লাগে? ও যে কোনো কিছু ভেবে কথা বলে না, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো ওর কথাগুলো শুনতে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর আমার আর পল্লবীর কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কদিন ধরে সমানে বৃষ্টি হওয়ার কারণে আমাদের উঠানের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। কেউ যদি একটু বেখেয়ালিভাবে হাঁটে সে পড়ে যাবে, পড়েও গেছে অনেকেই। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমাদের উঠানটা কিন্তু অনেক বড় উঠান। প্রতিদিন ঝাড় দিতে আর ভালো লাগে না, আমার মাজাটা এই উঠান ঝাড় দিতেই গেল। মাঝে মধ্যে মনে হয় একটু ব্রেক নিই, কিন্তু কোথায় যাব? না কোথাও ঘুরতে যাই, না বাপের বাড়ি গিয়ে থাকি। সব থেকে বড় কথা হলো এখানে যাও ওখানে যাও, কপাল থেকে কোথায় যাও, সেই তো বাড়ি আসতেই হবে। এখানে দেখো আমি বালতির মধ্যে নিয়ে নিয়েছি অনেকটাই লবণ। তোমরা হয়তো ভাবছো বালতির মধ্যে লবণ দিয়ে কী করবে। তোমরা কি জানো নতুন মশারি লবণ দিয়ে ধুলে পরে কোনো পোকায় কাটে না? আমি কিন্তু এটা জানতাম না, আমাকে দোকানদার বলেছেন। তো তার জন্য আজকে ভাবলাম ঠিক আছে চলো মশারিটা লবণ দিয়েই ধোয়া যাক। আমি এত মশারি কিনে মশারি কোনো মতেই টেকাতে পারি না, কিছুদিন বাদে বাদে ছিঁড়ে যায়, পোকায় কেটে দেয়, সেখান থেকে ছিঁড়তে ছিঁড়তে অনেকটা বড় হয়ে যায়। দুদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তাই সকাল সকালে ভাবলাম যে রান্নার আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, আবার যদি বৃষ্টি চলে আসে, কারণ বলা তো যায় না এখনকার দিনের কথা। এমনিতেই প্রতিদিন আমার কাঁচা ধোয়া থাকে, আজকে যেহেতু রোদ্দুর উঠেছে একটু জামা কাপড় বেশি হয়েছে। সব কাঁচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি ছাদে, এক এক করে মেলে দেবো। পল্লবী আমাকে কেন ওই কথাটা বলেছিল আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আমরা মেয়েরা সত্যিই গাদা, সব থেকে বেশি হলো বাড়ির বউরা। সারাদিন খাটলেও কারোর নজরে পড়ে না, যখন একটু বসে কারোর সঙ্গে গল্প করবে, একটু ফোন চাপবে, সেই জিনিসটা কিন্তু সবার নজরে পড়ে। মাঝে মাঝে ভাবি মেয়ে জন্ম হয়ে ভুল করেছি না বিয়ে করে ভুল করেছি, বুঝেই পাই না। কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, কাজে আমার কোনো ক্লান্তি নেই। সব থেকে বড় কথা হলো সবাই যদি হাসি মুখে কথা বলে, কিন্তু সেই হাসি মুখটাই কারোর খুঁজে পাই না। অনেক স্বপ্ন ছিল জানো তো, একটা আলাদা রুম করব, সেখানে আমি ভিডিওর সব জিনিসপত্র রাখবো। আমি রিলস করতে ভীষণ ভালোবাসি, কিন্তু সারাদিন কাজের জন্য করাও হয় না। রাতের বেলা করব এরকম একটা আশা নিয়েছিলাম, ভিডিওর কাজ করব, ভিডিও করব, সব আমার স্বপ্ন ভেঙে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, আবার নিজেকে মানিয়ে নিয়েছি, যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারি আস্তে আস্তে সব করব। আমি আমার মেয়েকে পল্লবীকে সবসময় একটা কথা বলি, আগে নিজের পায়ে দাঁড়াবি তারপরে বিয়ে করবি। মেয়ে হয়েছিস তো কি হয়েছে, নিজের পায়ে দাঁড়ানোর অধিকার সবার আছে। নিজের পায়ে না দাঁড়িয়ে যদি বিয়ে করিস সারা জীবন পস্তাতে হবে। চলে এসেছে রান্নাঘরে। আজকে আমাদের বাড়িতে একদমই সিম্পল মেনু, ডাল রান্না হবে। সকালবেলা বলেছিলাম সৌরভকে বাজারে যেতে, ও বলছে না আমি যাব না, আমিও যাইনি, তার জন্য ভাবলাম ডাল করি। এখানে দেখো আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, আর ডালের বড়া করব তার জন্য ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। ডালের বড়া করার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি আমি ডাল আর চাল বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। চলো এবার এক এক করে ভেজে নিই। আচ্ছা বন্ধুরা, পান্তা ভাত দিয়ে ডালের বড়া খেতে কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের বাড়িতে পান্তা ভাত হয়ই না বলতে গেলে। তো বন্ধুরা তারপরে আর ভিডিও করা হয়নি, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেভাবে আমার পাশে রয়েছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, এভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো তোমাদের সবাইকে জানাই টাটা।